সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে। উদ্দেশ্য এখানে চন্দ্রকথা সাহিত্য উৎসব 2025-এ অংশগ্রহণ। এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি সাহিত্যিকগণ। এখানে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীবৃন্দ, যারা এখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা পুরস্কার গ্রহণ করবে। এখানে 3 জন গুণী ব্যক্তিকে সম্মাননা এবং পুরস্কার দেওয়া হবে, তাকে সম্মানিত করা হবে। এসব আয়োজনে আমরা যুক্ত হতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। এবং এখানে আমরা যারা তরুণ লেখক যারা আছে, তারা স্ব কবিতা আবৃত্তির মাধ্যমে তারা নিজেদের যে দক্ষতা অভিজ্ঞতা এগুলো উপস্থাপন করেছেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত হয়েছি। দেখলে শিল্পী হতে ইচ্ছে করে। একবার খুলনা গেছিলাম একটা প্রোগ্রামে আর্ট স্কুলের, তো আমার গান শুনে ওই পরিচালক বলছে যে আপনি গান গান। হ্যাঁ, মাঝে মাঝে গেটা বেঁধে মনে হচ্ছে অফিসার বাবু। আসলে শিল্পীদের মানে আমার ভালো লাগে ম্যাডামের সৌন্দর্য দেখে, শিল্পীদের ইচ্ছা লাগে। সবুজকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। সবুজ সুলতান এই নামটা আসলে একটার সঙ্গে একটা এত জড়িত যে আমরা শুনলেই, মনিকা একাডেমি শুনলেই সবুজের চেহারাটা ভেসে ওঠে এবং ওর এই অক্লান্ত পরিশ্রম আজকের ফল এটা। আর একই সাথে চন্দ্রকথার এই সাহিত্য উৎসব একসাথে অনুষ্ঠিত হচ্ছে, যে আয়োজন করেছে এটা আমাদের নড়াইলে। আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ফয়সাল খান, সম্মান নিচ্ছেন জনাব মহিদুল ইসলাম কবি ও লেখক, সম্মানিত এজিএম মহোদয় এবং কবি ও লেখক জনাব মহিদুল ইসলাম মহোদয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দ মহোদয়। সেই সাথে একটি সনদপত্র রয়েছে। সাথে বই তুলে দেবেন আমাদের আশামণি ম্যাডাম, আমাদের আজকে সম্মানিত অতিথি এবং কবি। ঠিক আছে, দেবেন প্রিন্সিপাল মহোদয় জনাব ফয়সাল খান, আমাদের কলেজের অধ্যক্ষ। সহযোগী অধ্যাপক মহোদয় একটি বই উপহার দিচ্ছেন। সাথে উজির আলী আহ্বায়ক একটি প্রধান শিক্ষক নড়াইল কালেক্টরেট স্কুল নড়াইল। এবং আজকের প্রোগ্রামে